সো হে হোয়াটস আপ বঙ্গু ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গু সঙ্গ গাইস। আজকে একদম বাড়ি থেকে ছুটছি আর আজকে সকালবেলার থেকে ওয়েদার কিন্তু এরকম আছে, মানে একদম মেঘলা ওয়েদার। আর আমি এখন পাবো কাজে, আর কিন্তু ব্যাগটা একদম পুরো রেডি করা, ঠিক আছে, চাবিও কিন্তু বের করা হয়ে গেছে, সব কমপ্লিট। জানি না ভাই বৃষ্টি আসলে কি হবে। দেখো কাজে তো বেরোয়েছি, কিন্তু সেই মেঘলা ওয়েদারটা কিন্তু এখনো কাটেনি, কিন্তু নামবে ঝড়। আর তোমার সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখো এই যে বিট্টু, এই দেখো এগুলো সিমেন্টের বস্তা ভাই, পুরো পাথর হয়ে গেছে। এই 3 বস্তা তুলতে আমাদের দুইজন একদম মানে পুরো আমের শরবত হয়ে গেছে। বাবা কি অবস্থা, মানে সিমেন্টের বস্তা জল লেগে লেগে একদম পাথর হয়ে গেছে ভাই, আর তুলতে একদম শক্ত দেবো কি। বাবা রে বাবা, চলো দেখি দোকানে গেলে নামাতে পারবো। নামবে বৃষ্টি, আজকে জোর বৃষ্টি হবে। বলতে না বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে, হালকা পাতলা বৃষ্টি পড়ছে এখন। আর আমি মানে ওয়াইপারটা চালিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু সামনে একটু পরিষ্কার দেখতে পাচ্ছ। এখন হালকা পাতলা পড়ছে, এক রাউন্ড জোরে বৃষ্টি হয়ে গেছে অলরেডি। আবার জানি না কখন জোরে বৃষ্টি আসবে। মানে ভাই বৃষ্টি আসলে আমার ভিজতে হবে, মানে ভাবছি এই কাজটা করাবো, কিন্তু এই কাজটা করানোই হচ্ছে না। তো যে কারণে আমার প্রতিদিনের রুটিন হচ্ছে ভিজতে হয় বৃষ্টি হলেই ভাই, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি বৃষ্টি হলে কিন্তু কাজ ভালো হয়, যাই বলো না তাই বলো, ঠিক আছে। বৃষ্টি হলে কাজ হেভি হয় ভাই। এখন একটু দাঁড়ালাম কলেজ ঘাটে, কিন্তু একটু দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, পড়ুক, অনেকক্ষণ দাঁড়ানো হয় না, রেস্ট নেওয়া হয় না। তো তোমাদের কিছু কথা শেয়ার করবো, সেটা হচ্ছে ভাই আমি নাকি বেকার, আমি নাকি কাজ করি না ভাই। আমি কি এটা কি ভাই, কাজ করছি ভাই কন্টিনিউ, কোনোদিন থেমে থাকিনি। হ্যাঁ থেমেছি, কিরকম, যখন ফেসবুক থেকে ভালো ইনকাম হয়েছে না, সেই টাইমটা আমি কাজ করিনি 1-2 মাস, কিন্তু ইনকাম হয়েছে, ফেসবুকে সময় দিয়েছি, ফেসবুক আমাকে সময়ের মূল্য দিয়েছে, ঠিক আছে। কিন্তু মানে এই তো না যে ইনকাম হয়নি একদম বাবা মার কাছে হাত পেতে চাই, এরকম কোনো বিষয় না, ঠিক আছে। বাবা মার কাছে কতদিন হাত চাই আমার নিজের মনে নেই, ঠিক আছে, অনেক দিন। তা আমি এইভাবে কোনোদিন বেকার বসে থাকিনি। অনেকে ভিডিওতে বলছে আমি নাকি কাজ করি না, বাবা মার কাছে হাত পাতি। ভাই আমি কিন্তু আগের ভিডিওতে বলিনি যে বাবা মার কাছে আমি হাত পাতি, আমি বলেছি যে আমার বন্ধু বান্ধবের অনেকে আছে বাবা মার কাছে হাত পাতে, ঠিক আছে। সেই ভিডিওতে বলেছে তার বাবা মার কাছে আমি হাত পাতি। আরে ভাই পাততাম, এখন পাতি না। বিয়ে করে যখন ভাড়া বাড়ি ছিলাম সেই টাইমটায়, ঠিক আছে, যখন বাড়ির থেকে পালিয়ে এসেছিল, তখন নাকি ওর জমানো টাকা পয়সা নিয়ে এসেছিলো বাবা মায়ের, সেটা নাকি আমরা বসে বসে খেয়েছি। দেখো একটা ছেলে যখন বিয়ে করে না, তখন কিন্তু পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। সেই টাইমে ওই টাকায় আমরা আমি একা না, ও খেয়েছে আমিও খেয়েছি। সেই টাইম তো আমার ইনকাম ছিল ভাই, কাজ করতাম, ক্যামেরা কাজ করতাম, ক্যাটারিং করতাম, আমার নিজের ছিল সেগুলো। তোমাদের হয়তো আমি ভিডিওতে কোনোদিন বলিনি, আমার নিজের ক্যাটারিং ছিল, নিজের মানে ক্যামেরা ছিল, সব কিছুতে আমি মানে কাজ করতাম। যখন আমার যুদিকার সাথে বিয়েটা হয়, ঠিক আছে, যখন বিয়ে করি আমি, তখন বেকার ছিল না, আমার নয় ভুলভাল বদনাম করে বেড়াচ্ছে ভাই, ভিডিওতে কী লাভ আছে সেটা তো বুঝে পাচ্ছি না। আর অনেক কথা বলেছে আমি নাকি যুতিকার কাছে ডিভোর্স চেয়েছি উপজে, এরকম কোনো বিষয় না। আমি ভাই পড়াশোনাকে সাপোর্ট করি অবশ্যই, আমি ভাই কলেজ পর্যন্ত পড়েছি। আমি বলছি তুই পড়াশোনা করছিস, করার কোনো ব্যাপার না, কিন্তু এখানে আমি তখন বলেছিলাম যে পড়াশোনা করাবো, কিন্তু করাতে পারিনি। সেই জন্য আমি এখন বলছি, এখন করাচ্ছি পড়াশোনা, ঠিক আছে, কোনো বিষয় না। কিন্তু এখন আসবে না, আমার সাথে কথা হয়, লুকিয়ে লুকিয়ে কথা বলতো, আমি তো এসব জানি না। ওর বাবা মা নাকি জানেই না, মানে যেটা মা বলেছে ভিডিওতে, যে ও নাকি আমার সাথে কথা বলে, মা জানতেই পারেনি। তো লুকিয়ে লুকিয়ে তাহলে কথা বলতো নিশ্চয়ই, মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড ভাই, যে লুকিয়ে লুকিয়ে মা এসছে পরে কথা বলছি, এই বাবা আছে এখন রাখছি এরকম একটা ভাই ব্যাপার হয়ে গেল। আমার বউ এরকম কোনো বিষয় না। কমেন্ট একজন লিখেছে যে আগে বেকার ছিল, এখন বাচ্চা আছে, তার দায়িত্ব নিতে পারে না। অবশ্যই চলে আসুক আমার কাছে, আমি দায়িত্ব নিচ্ছি। বাবা ভাই পড়ে থাকলে ভাই কোন ছেলে দায়িত্ব নেবে? যখন ছেলের কাছে থাকো তখন দায়িত্ব থাকবে ভাই। এখন তো ইনকাম হয় আমার, যেই টাইমে বাবা মার কাছে হাত পাচ্ছি তখন আমি হকারি করতাম ভাই, ঠিক করে হয়তো সংসার চালাতে পারিনি। হ্যাঁ সেই কারণে যুদিকা শিক্ষা পেয়েছে, এখন আসছে না কেন, 2 বছর কেটে গেছে অলরেডি। সেই সিচুয়েশন আর এই সিচুয়েশন আলাদা, ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে। মানে আমি ডিভোর্স চাইনি নিজের থেকে। যুতিকা আমাকে বলেছিল যে আলাদা এসে সংসার করতে পারবি না, তাহলে আমি যাবো না, তাহলে তো আমাকে ডিভোর্স দিয়ে দে। এবার আমি ওর আগের মাথায় বলতাম হ্যাঁ দিয়ে দেবো, তুই দে, ঠিক আছে, আমি পেপার পাঠিয়ে দিয়ে আমি ডিভোর্স দিয়ে দেবো, সই করে দেবো, ঠিক আছে। মানে অনেক বিষয় আছে, এক পক্ষের কথা শুনে কোনোদিন কিছু হয় না। আমি যে কথা বললাম যদি মিথ্যে কথা থাকে ভাই, সবার সামনে নাকে খত দেবো রাস্তায়। তো ডায়লগ দিচ্ছি না এগুলো কিছু, অনেকে ভাবছে ডায়লগ দিচ্ছি, আর আমার নামে বদনাম করে কিছু হবে না। আর আপনি যে ভিডিওতে বলেছেন না যে আমাকে পছন্দ না, সব ঠিক আছে। যুতিকা আপনার কাছে বলেছে যে ফোন করলে, মানে যখন বলতাম আসার কথা, তো তখন আমি বলেছি যে আসবি না, এখন ডিভোর্স দে, এরকম কোনো বিষয় না। ও আমাকে বলতো যে 5 বছর অপেক্ষা করতে হবে। ভাই 2 বছর অলরেডি কেটে গেছে, আরও 5 বছর অপেক্ষা করতে হবে। মানে আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে আমার কোনো বাড়ি আসতে পারেনি। আর মেয়ে হওয়ার পর থেকে কিন্তু আমি কন্টিনিউ ওকে বলেছি চলে আয়। ও বলছে যাবো, ওই তো আর 1 মাস, এই সিজার হয়েছে, এখন যেতে পারবো না, ঠিক আছে, সব ঠিক আছে। তো বলতো যে তুই মালদা এসে সংসার কর। তা আমি বনগাঁ থেকে মালদায় গিয়ে সংসার করবো, আমার বাবা মারে কে দেখবে? আমার মা এমনি অবস্থা ভালো না। 1 বছর বলেছিল যে 1 বছর থাকতে হবে, তো এটা কি পসিবল? আর ও এখানেও আসবে না, সেটা আমাকে কি বলেছে যে এখানে আমি আসতে পারবো না, বনগাঁয়, ঠিক আছে, বনগাঁয় যেতে পারবো না, তুই এসে মালদায় সংসার কর। তো আমি তখন বললাম যে অপেক্ষা আমি করতে পারবো না, বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, অপেক্ষা কেন করতে পারবো?
কেন অপেক্ষা করতে হবে? তুই পড়াশোনা করছিস কর। আমি বলেছি এইভাবে বলেছি আমি যে তুই পরীক্ষা দিবি, ওখানে গিয়ে এখানে বসে পড়াশোনা কর, দেখ কাজের ফাঁকে পড়াশোনা করতে পারবি। মানুষ পড়াশোনা করে পাস করার জন্য, ফার্স্ট ডিভিশন, হ্যাঁ ফার্স্ট ডিভিশন পেলে ভালো কথা, কিন্তু এই যে মানে এরকম একটা মানে বদনাম করছে যে আমি ডিভোর্স, এরকম কোনো বিষয়ই হয়নি। ঠিক আছে, ও আমাকে বলতো যে মালদা এসে সংসার কর, আমি বনগা দিতে পারবো না, তাহলে তুই 5 বছর অপেক্ষা কর, এটা কোনো অপশান? তোমরা কমেন্ট করে সেটা বলো। আমার নামে অনেক বদনাম করা হচ্ছে, তারপরে আমাকে নাকি আমি নাকি ফোন করে কিস্তি মানে মারতাম ওই জন্য। দেখো একা কোনো এক হাতে তালি বাজে না, ও কিস্তি মারতাম আমি মারতাম। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল ঝামেলা হয়, কিন্তু পুরো ভিডিওতে এমনভাবে বলা হয়েছে লোকে আমার নামে খারাপ কথা বলছে, সেরকম কোনো কিছুই না। তারপরে আপনি এমনও কথা বলেছেন যে আমি নাকি নাবালিকা মেয়েকে ফুসলে ফাসলে নিয়ে গেছি। ঠিক আছে, আমরা প্রেম করতাম, কথা বলতাম, তো আপনারা বাড়িতে ঝামেলা করতেন স্বামী স্ত্রী, সেটা ও দেখে কষ্ট পেত, সহ্য করতে পারতো না। ওর সাথে যখন কথা বলেছে আমাকে বলছে কি যে আমাকে নিয়ে যাও না। বলছি কেন? বলছে বিয়ে করবো। তো তখন আমার মার অবস্থা এমনি খারাপ ছিল, আমি মায়ের কাছে পারমিশন নিয়েছিলাম যে মা আমাকে বিয়ের কথা বলছে। তো মা বলছিল হ্যাঁ তাহলে কর, আমার তো অবস্থা ভালো না, আমি আজ আছি কাল নাও দেখতে পারি। সেই হিসেবে আমি বলছিলাম ঠিক আছে করবো। তো ও বলছিল কি আমাকে নিয়ে যাও। আমি বলছি এখনই সম্ভব নাকি? আমি একটা বিয়ের কাজ করেছিলাম, তখন পারিবারিক থেকে টাকা পাইনি। আমি বলছিলাম আমাকে কটা দিন টাইম দাও, টাকা পয়সাটা পেয়ে নিই তারপরে যাবো। ও বলছে না আমি টাকা পয়সা নিয়ে এসেছি। বলছি আমি বলেছি তোমার কিচ্ছু আনতে হবে না, তুমি খালি আশা খরচা নিয়ে চলে আসো। ঠিক আছে, তো বাড়িতে কত টাকা কিনে নিয়ে এসেছিলাম কিছু জানতাম না, আশার পরে জানতে পেরেছিলাম। তা আমি কিন্তু ওকে বলিনি যে বিয়ে করো আমাকে, চলে আসো, পালিয়ে আসো, এরকম কিছুই বলিনি। আর আমার আগের থেকে কোনো ইচ্ছে ছিল না যে পালিয়ে বিয়ে করবো। এবার সিচুয়েশন চলে এসছে, সেটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এরকম ভিডিওতে ফালতু বদনাম করবেন না, যেটা জানেন না সেটা বলবেন না, একদিকে কথা শুনে কোনোদিন বিচার করতে আসবেন না। আমি আমার বউকে কেন ডিভোর্স দিতে যাবো? আমি বিয়ে করেছি, মেয়ে আছে, আমি কেন ডিভোর্স দিতে যাবো? আমার পয়েন্ট হচ্ছে সেখানে। ঠিক আছে, আমি কেন ডিভোর্স দিতাম? আমি তো সংসার করতে রাজি। আপনারা মেয়েকে পাঠাচ্ছেন না, মেয়ে পড়াশোনা করছে, সবার কাছে সেটা তুলে ধরছেন যে মেয়ে পড়াশোনা করছে, সুমন সাপোর্ট করছে না, নাম তো নিচ্ছে না, সেই ছেলে খারাপ, ছেলে সাপোর্ট করছে না। বিয়ে করেছি সংসার করার জন্য, মেয়ে হয়েছে, আমি মেয়েকে ছেড়ে দেবো, বউকে ছেড়ে দেবো? বাহ, কি একটা ভালো কথা বললেন আপনি। একটা ভালো কথা বলেছেন, হ্যাঁ মানাটা উচিত ছিল না। আপনাদের ইচ্ছে হচ্ছে মেনেছেন, সব ঠিক আছে, মানাটা উচিত হয়নি, মানতেন না, তাহলে এতদিন আমার সাথে ঠিক সংসার করতো। যতদিন মানেনি ততদিন মানে চুপচাপ ছিল, ভালোভাবে সংসার করেছে। কিন্তু যেই ভুলগুলো করেছে সেগুলো আপনাকেও আমি ফোন করে বলেছি, এদিকে বাবাকেও আমি ফোন করে বলেছি, শ্বশুরমশাইকে, যে এই ব্যাপার আপনিও জানেন, আপনার কি উদ্দেশ্যে বলতে পারি সেগুলো আমি বললাম না, কারণ শেষে আমি কথা তুলতে হয় না। আপনারা যখন পূর্ণ কথা খুঁটিয়ে খুঁটিয়ে তুলছেন, তাহলে আমি যদি মুখ খুলি তখন কোথায় যাবেন বলুন? বলুন, মানাটা উচিত হয়নি। মানলেন কেন? না মানলেই পারতেন, তাই আমার দিব্য এতদিন ভালোভাবে সংসার করতে পারতাম। যবের থেকে মেনেছেন তবের থেকে ও উল্টো পাল্টা কাজ করা শুরু করেছে। কিছু হলেই চলে যেত, কিছু হলেই চলে যেত, বাবা নিয়ে যাও, বাবা টাকা পাঠা, চলে যাবো। সব মুখ খুলছি না আমি। ঠিক আছে, আপনার কথাটা কি করতে পারেন দেখি। আমি বউকে ছাড়বো না তো, পুলিশ কেস যা কিছু করতে হবে, আমি বউকে চাইবো না, আমার মেয়েকে চাই, বউকে চাই। বউ যদি না আসে মেয়েকে দিয়ে দিতে হবে, সোজা কথা ভাই। ভাড়া বাড়ির কথা যে তুলেছেন, আপনার বর যে বলেছেন আপনার বর টাকা পাঠিয়েছে, কত টাকা পাঠিয়েছে? কত টাকা পাঠিয়েছে? কতবার টাকা পাঠিয়েছে? ভাড়া বাড়ি ছিলাম 3 মাস, আপনার দাদুও টাকা পাঠিয়েছে। দাদু টাকা পাঠায়নি, দাদু এসে কিনে দিয়েছিল জিনিস মেলার সময়। আর টাকা পাঠিয়েছি 1 মাসের একটা ঘর ভাড়ার টাকা পাঠিয়েছিল। সংসার তো আমি চালিয়েছি, কাজে যেতাম, অকারি করা ভিডিও আমার ভাইরাল হয় তখন। বারবার করে একই কথা বলি, আর যে বারবার করে বলে না বেকার বেকার, আপনার মেয়েকে বলতে পারুন তো কোন দিনের বেকার বসেছিলাম? বিয়ের পরে সবসময় কাজ করেছি, ক্যাটারিং করেছি, ক্যামেরা করেছি, সব আপনার মেয়ে জানে না বেকার? বেকার কথাটা বলার আগে ভেবে নেবেন তো কাজ করেছে কিনা। আপনারা নিজে এসে দেখেছেন যে কাজ করেছে কিনা আমি। চাল্লির কথা তুললেন যখন, তাহলে চাল্লি আমার সমিতি এগুলো দিচ্ছি করে সেটা বলুন, সেটা তো বলেননি। আপনি তো খালি বললেন 40 টাকা দিচ্ছি করে, এদিক ওদিক কী করে করছি, সেটা বলেননি কেন? সেটা কি করে চলছে? গাড়ি কিনেছে 8 মাস, 6খানা আমার ইএমআই কমপ্লিট, এই মাসেরটাও দেওয়া হয়ে গেলো, 7টা আমার কমপ্লিট হয়ে গেলো, কী করে চলছে? আমি তো বেকার ছিলে। আমার সমিতির টাকাটা কি আপনারা দিচ্ছেন নাকি? আর আপনারা যে টাকা নিয়ে না 2 বছর হয়ে গেছে। ভিডিওতে বলার আগে 10 বার ভেবে কথা বলবেন, ঠিক আছে? অবশ্যই একটা ছেলে মানুষের লজ্জা শরম সবই আছে, ঠিক আছে? আপনাদের মেয়ে আমাকে বলেছিল যে এখানে এসে থাকো, তাহলে বাবা তো আমার ফোনের ইএমআইটা বলেছিল দিয়ে দেবে। হ্যাঁ দিয়েছিল, 3-4টি ইএমআই দিয়েছিল, ঠিক আছে? আমি বলেছিলাম যে থাকবো, কাজ শিখবো, সেই হিসেবে বলেছিল তুমি তাহলে এখানে চলে আসো। আমাকে যুদিকা বলেছিল যে তাহলে বাবা টাকা দিয়ে দেবে, ঠিক আছে? তো সেই টাকা দিয়েছিল, আর সেই জন্য আমি টাকা ফোন করেছে, টাকা চাইতাম। আর যখন ফোন করে টাকাই চাইতাম তখন আপনার মেয়ের জন্য চাইতাম। মেয়ে বলতো কি তুমি চাও, তুমি চাও, আমি চাইলে বাবা কি বলে না বলবে, তুমি বলো দিয়ে দেবে। তো সেই হিসেবে চাও তো, আমি কোনোদিন নিজের পার্সোনাল খরচের জন্য কোনোদিন টাকা চাইনি। বিরুদ্ধে সেটা কেন বলেননি? যারা ভালো কমেন্ট করছে তাদের বিরুদ্ধে আমি একটা কথা বলিনি। কমেন্টটা কি করেছে সেইগুলোর বিরুদ্ধে কথা বলেছি আমি। যে খারাপ কমেন্ট করেছে সেটা কেন আপনি বিরুদ্ধে বলেননি? খারাপ কমেন্টে রিপ্লাই করেছি আমি, আমার ভিডিও ডিলিট করে নি, সাহসী ছেলে আমি। সত্যি কথা বলতে কোনো ভয় নেই। যারা খারাপ কমেন্ট করেছে তাদের বিরুদ্ধে ভিডিওটা করেছি আমি। যারা ভালো কমেন্ট করেছে পড়াশোনা করে তাদের বিরুদ্ধে বলিনি তো আমি। সত্যি কথা বলবেন। একদিকে মানে আমার বদনামটা করছেন শুধু ভিডিওতে, আপনি তো আবার ভিডিও বানাবেন। এই যে আমি এতগুলো কথা বললাম,
আপনার মেয়েকে আবার পিন পিন করে আপনাকে বলবে, আপনি আবার ভিডিও বানাবেন। কতদূর করতে পারেন আমি খালি দেখবো, ঠিক আছে? আর আমিও সত্য কথা বলবো আস্তে আস্তে। আপনারা বলা যখন শুরু করেছেন, আপনি অনেক আগের দিনে বলতেন, আমি চুপচাপ ছিলাম, কিন্তু এগুলো আপনি ধৈর্যের সময় পার করে গেছেন, যে কারণে আমি এখন মুখ খুলতে বাধ্য হচ্ছি। বোঝা গেল? আপনার তো আমাকে সহ্য হয় না, আর কেন সহ্য হয় না সেটাও আমি বলবো ভিডিওতে, আপনি বলুন, তারপরে দেখছি আমি। আপনারা দোষী না, ঠিক আছে? আমি কিন্তু কোনোদিন কাউকে বলিনি যে আপনারা দোষী। আপনার মেয়ে যে যেমন ধরনের কথা বলতো না, চ্যাটগুলো আগে পড়ুন, ঠিক আছে? অনেক কথা আছে, বললাম না, বলবো না। আপনারা দোষী না, আমি কোনোদিন বলিনি যে আপনারা দোষী। আপনার মেয়ের ভালো মন্দ আপনাদের ডিসাইড করা উচিত। তো এইটাও ভালোর মধ্যে পড়ে যে গিয়ে সংসারটা কর, তুই আয়। আমি তো জ্যোতিকাও বলেছি যে জ্যোতি তুই এখানে থাক, পড়াশোনা কর, ওখানে গিয়ে পরীক্ষা দিবি। আমি তোকে 1 সপ্তাহ আগে নিয়ে যাবো, পড়াশোনা যখন করবি তখন তুই পরীক্ষা দিবি, তোকে আমি 1 সপ্তাহ আগে নিয়ে যাবো, ঠিক আছে? আমি কোনোদিন বিরুদ্ধে যাইনি আপনাদের। আপনারা সবসময় ভালো ডিসিশন নিয়েছেন প্রথম থেকে। কিছু হলে আমি আপনাকে ফোন করতাম যে মা এই হচ্ছে, জ্যোতি এই করছে, আপনি সেই সময় সাপোর্টও করেছেন, সেসব বলুন। আমি আপনাদের বিরুদ্ধে একটা কোনোদিন খারাপ কথা বলিনি, কিন্তু এখন যা করেছেন, আপনার মেয়েকে রেখে রাখছেন কেন? ভাই মেয়ে হচ্ছে আমার বাড়ি আসবে না? আমার মেয়েকে আমার বাড়ি আসবে না? আমার মা দেখবে না? আমার ফ্যামিলি নেই? মেয়ে হয়েছে, মেয়ে 2 বছর বয়স হতে যাচ্ছে, তো সেগুলো কি হবে সেটা একবার ভেবেছেন আপনারা? মেয়ে রেখে দিয়েছেন, রাখুন, আপনার মেয়ে আপনাকে রাখুন। আমার মেয়ে আমার কাছে দিন, তাহলে আমার মেয়ের তো ভালো মন্দ আছে না? আপনার আমার মেয়েকে পাঠিয়ে দিন আমার কাছে। আপনার মেয়েকে আপনি সারা জীবন রেখে দিন, আমার মেয়েকে পাঠিয়ে দিন। অবশ্যই 10 মাস পেটে ধরে মানুষ করছে বা পেটে রেখেছে, সহ্য করেছে কষ্ট, সব ঠিক আছে, কিন্তু আমার তো রক্ত ওটা, তাই না? তো সবটা ভেবেচিন্তে কথা বলবেন। আপনারা দায়িত্ব নিচ্ছেন, অবশ্যই দায়িত্ব নিয়ে মা বাবার কাছে থাকলে মা বাবাই দায়িত্ব নেয়। আমার কাছে পাঠিয়ে দিন, আমি দায়িত্ব নিতে রাজি আছি, তো পাঠিয়ে দিন। কেন রাখছেন? পড়াশোনা করতে বারণ করছে না, পড়াশোনা করুক, আসুক, ঘুরে যাক, কিন্তু ঘুরতেও আসে না। আরেকটা কথা বলেছেন না যে আমাদের এই সংসার ঠিক হবে না, মানে জ্যোতিকা আপনাকে বলেছে যে এই সংসার ঠিক হবে না, সংসার হবে না, ঠিক আছে? তো এটা আপনার মেয়ের দোষ, আমার দোষ না। আমি তো রাজি, তো বারবার করে একটা কথা বলছি, আপনার মেয়েকে পাঠিয়ে দিন। আপনারা রাখবেন না বাড়িতে, পাঠিয়ে দিন, দেখি আপনাদের কত ক্ষমতা। মেয়ে আমার মেয়ে যেতে যাচ্ছে না, আমি কি করতে পারি? আমি তো জোর করে রাখিনি, যেতে চাইলে চলে যাক কি, রেখে দিয়ে লাভ নেই, পাঠিয়ে দিন। তারপরে 1 মাসের জন্য পাঠিয়ে দিয়ে দেখুন তো চালাতে পারে কিনা আপনার মেয়েকে, পাঠিয়ে দিয়ে দেখুন চালাতে পারি কিনা। সেটা তো আপনারা করেননি পরীক্ষা, খালি দেখছেন যে দূরের থেকে কাজ করছে কিনা। ছেলেটা বেকার, এক গান গেয়ে যাচ্ছেন বেকার। আরে এটা কি একটা মান্থলি ইনকাম তো আছে, সংসারটা তো এমনি চলছে না নাকি? আমি ভিডিও জাস্ট ফর ভিডিওর জন্য এসব টোটো দেখাচ্ছি আমি? বলুন, পাঠিয়ে দিয়ে দেখুন, রেখে দিয়ে বলছেন কেন? বড় বড় কথা বলছেন, রেখে দিয়ে কেন বলছেন? আমি তো আপনাদের কাছে খারাপ ছিলাম, আর খারাপ হয়ে গেল আমার ওই যে মুখ খুলে, ঠিক আছে? আপনি পাঠিয়ে দিন, রেখে দিয়ে বলছেন আমি মেয়ে যদি যেতে না চায় তাহলে কেন পাঠাবো? মেয়ের ইচ্ছা, মেয়ে বড় হয়েছে, মেয়েকে রেখে দিয়ে কেন বলছেন পাঠিয়ে দিন? একটা মেয়ে মানুষেরও লজ্জা নেই, তাই না? মানে স্বামী আছে, সংসার আছে, সেটা শাঁখা সিঁদুর কিছুই পড়ে না। আমাকে কি পুরোপুরি ছেড়ে দিয়েছে? ডিভোর্স, মানে শাঁখা সিঁদুর কিছু পড়ে না। কি অবস্থা বলে? ভিতরে পড়ি, মিথ্যা কথা, মানে ভিতরে পড়ে না। বলে যে আমার স্কুল যেতে হয়। যখন স্কুল যাও তখন তুমি সিঁদুর পড়ো না, ঠিক আছে? যখন বাইরে যাও তখন তো শাঁখা সিঁদুর পড়া উচিত। বাড়িতেও সে শাঁখা সিঁদুর পড়ে না। নিশ্চয়ই এর কোনো মাথা আছে যে বারণ করেছে হয়তো। তো এইগুলো আপনারা দেখেন না? আপনার মেয়ে শাঁখা সিঁদুর পড়ছে না, সেটা আপনি কেন দেখেন না? সেটা আপনাদেরই পাঠানোর ইচ্ছা নেই তো। উপরে ডায়লগ দিচ্ছেন ভিডিওতে যে আমার মেয়ে যাচ্ছে না, আমি কি করতে পারি? শাঁখা সিঁদুর পড়ে না, সেটা আপনারা বলতে পারেন না শাঁখা সিঁদুরটা পর? বর তো মরে যায়নি, বরকে তো ছেড়ে দেয়নি, আর বড় তো ছেড়ে দেয়নি, ওকে সবই আছে। চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আবার দেখি কি ভিডিও আসে আমার এই ভিডিও পোস্ট করার পরে, তারপরে আমি আবার ভিডিও বানাবো, অবশ্যই, চাপ নেই। এখন তারা তো এটাই চাইছে যে পুরোপুরি আমাকে ছাঁটাই করবে, যদি লাইফ থেকে আমাকে তারা নতুন জায়গায় বিয়ে দেবে। তাদের মন্তব্য এখন বুঝে গেছি আমি, যে কারণে আমার নামে খারাপ কথা বলবে, আমি তো চুপ থাকবো না। তারা চাইছিল যে তাদের নামে বলি, অনেক দিন থেকে বলতো, অনেক দিন থেকে, আজ প্রায় 1 বছর থেকে ভিডিওতে আমার নামে অনেক কিছু বলে, আমি চুপচাপ শুনেছি, কোনো কিচ্ছু বলিনি। আর সবাই আমাকে সাপোর্ট করেছে, অনেক ভালো লেগেছে যে সুমনদা কারো কথায় কান দিও না, এগিয়ে চলো, পাশে আছি, তুমি তোমার কাজ করো, কারো কথা কান দিও না। অবশ্যই কান দিতাম না ভাই, এমন কথা বলছে না, মাথার দিমাগ চটে যাচ্ছে, যে কোনো কথাগুলো বলতে বাধ্য হয়েছে আমি। চলো দেখি এরপরে কি আসে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ঠিক আছে, দেখা যাচ্ছে পরের ভিডিওতে, টাটা।